একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে সবথেকে কষ্টদায়ক বা একজন মানুষ হয়ে সবথেকে কষ্টদায়কের ঘটনা একটা ঘটনা হচ্ছে কি, একজন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার একটা সবথেকে কষ্টদায়ক এবং একটা সাইট যখন চালু হয় তখন প্রথম অনেক সময় মন লাগে না, কিন্তু যখন কয়েকটা মাস যাওয়ার পর ওখানকার কাজের মানুষের সাথে যখন আলাপ পরিচিত হয়, কথাবার্তা কাজ করি এবং সেটা করতে করতে যখন মন লেগে যায় এবং সেই কাজটা যখন কমপ্লিট হয়ে যায়, সেই সাইটটা যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়, সেইটা সবথেকে, এবং সেখান থেকে যখন চলে যাওয়া অন্য কোনো প্রজেক্টে, অন্য কোনো সাইডে, এটা সবথেকে বড় দুঃখ, কষ্ট বেদনাজনক অ্যাজ এ ইঞ্জিনিয়ার, নিজের হাতে গড়া একটা জিনিস সবথেকে বড়, জাস্ট বলতে পারছি না জিনিসটা। এই যে সাইডটা, তো এই সাইডের 50 একর জমিতে প্রথম দিকে আমরা দুজন ছিলাম, তো শেষের দিকে কিছুক্ষণ ও 1 বছর থাকার পর ছেড়ে দেয়, তারপরে 2 বছর আমাকেই টানতে হয় এই সাইডটা। এটা অনেক বড় সাইড, এটা তো সামান্য এটা দেখাচ্ছি আপনাকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক বড় সাইড। কালকে আরও ভালোভাবে দেখাবো। কালকে এই সাইডটা ছেড়ে চলে যেতে হবে, এটাই সবথেকে বড় দুঃখজনক এখন আমার কষ্ট। আমি যখন কলেজে পড়তাম, তো অনেক যেটা হয় আর কি, অনেক মেয়ের সাথে আলাপ পরিচিত হয়, তো সেইটা যখন তারা ছেড়ে চলে যেত সেটা ভাবতাম তখন কষ্টদায়ক, কিন্তু তার থেকেও কষ্টদায়ক এখন একটা সাইট যখন পুরোপুরিভাবে সম্পূর্ণ করি নিজের হাতে, সেটা যখন ছেড়ে দিই অন্য কোনো সাইডে যেতে হয়, তখনই সবথেকে বড় কষ্টদায়ক।